হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। আর অবশ্যই শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন আমার পুরো ভিডিওটি। তো এই তো সকালবেলা আমি খাট গুছাতে চলে আসছি। তার আগের দিন রাতের বেলা ছেলে যেহেতু মাদ্রাসায় সকালে চলে যাবে, তো তার জন্য আমাকে আগে থেকে একটু ভাজিটা করে রাখতে হয়, রুটিটা করে রাখতে হয়। সকালবেলা ভাজি রুটি খেয়ে যায় এবং টিফিনে নিয়ে যায়। তো সেই জন্য আগের দিন রাতের বেলায় আমি পেঁপে ভাজি করে রেখেছিলাম। তো আজকে আর তেমন কোনো রান্নার চাপ নেই। খাটটাট আমি খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে আমার ছেলেটা দেখেন কি অবস্থা করে, মানে আমার সাথে সাথেও কাজ করবে, সেই ফন্দি ফিকির করতেছে কোন দিক দিয়ে আওলাবে, আবার কোন দিক দিয়ে মানে কি করবে না কি করবে তাই গুড়গুড় গুড়গুড় করতেছে। তো এদিক গেলে ওদিকে যায়, ওদিক গেলে এদিক যায়। আমার চোখের পলক হয়ে মানে ফেলতে না ফেলতেই আমি খাট গুছাই এদিকে যাব আর খাটটাকে আওলায় বসে থাকবে, এরকম অবস্থা করে। তো এই তো আমি একটু ভালো করে গুছাই টুছাই নিচ্ছি। তারপরে আবার ওকে নিচে নামাতে যে ভাবলাম যে নিচে নামালে পরে আরেক দিকে যে মানে সব ওলটপালট করে ফেলবে, তো বললাম যে ওই জানালার কাছে যাও, জানালার কাছে গিয়ে দাঁড়াও, আমি বিছানাটা গুছাই নিই, ছেড়ে নিই। তো দৌড় দিয়ে ওখানে যে দাঁড়ালো, চুপ করে দাঁড়িয়ে আছে। দেখেন দুষ্টামি করার জন্য মানে মনটা অস্থির হয়ে আছে। এই যে কতক্ষণে তিরিং বিরিং করবে, লাফালাফি করবে, ওর মানে সেই চিন্তা করে সারাক্ষণ। তো এই তো, আর এই যে এখানে খাটের পাশে কাপড় চোপড় কিছু ছিল, আমি নামাজ পড়ে, আমার একটা অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, নামাজ পড়ে এই যে এখানে খাটের পাশেই সব কিছু রেখে দেওয়া, মানে যায় নামাজ, তারপরে মাথার হিজাবটা এক কোণাতে রেখে দিই যাতে হাতের কাছে আবার নামাজ পড়ার সময় টান মেরে নিয়ে নামাজ পড়তে পারি। তো এই সুবিধার্থের জন্য আমি খাটের পাশে এগুলো রেখে দিই। তারপরে তো চলে আসলাম এখানে, যে কাপড়গুলো শুকায় গেছে, এই কাপড়গুলো সব গুছায় গাছায় রাখতেছি আমার রুমের পাশেই। এই রুমটা, এখানে আমি সব কাপড় চোপড় গুছায় গাছায় রাখি, সব কিছু আমার এখানে আলনা টালনা সব এখানে আছে। এখানে আমি সব কাপড়গুলো গুছায় রেখে দিই, আবার ওয়ার্ড্রোবের মধ্যেও কাপড় চোপড় গুছিয়ে রেখে দিই। আর এদিকে আমার শাশুড়ির ভিজা কাপড়গুলো সবগুলো আমি এখানে মেলে দিচ্ছি। এটা আসলে একটা আমাদের ড্রয়িং রুম। তো নিচের তলায় আমাদের যেহেতু ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, এই রুমটা বলতে গেলে মানে ফেলানোই থাকে। এই রুমটায় শুকনা কাপড় চোপড় বলেন বা ভিজা কাপড় চোপড় ছাদ থেকে নিয়ে এসে এখানে মেলে দিই। আর এখন যেহেতু ওয়েদার খারাপ যাচ্ছে, মানে চারিদিকে বৃষ্টি বাদল, তো এই কাঁথা কাপড়গুলো সব ভিজে গিয়েছিল আমার শাশুড়ির, সবগুলো আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিব, তুলে গুছায় রাখবো, গুছায়ে ওনাকে যে দিয়ে আসবো। এই যে দেখেন অনেক কাপড় চোপড় জমে গেছে, অনেক কাপড় চোপড় এখানে আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম ফ্যানের তলে। তো এগুলো সব মানে শুকায় গেছে। তো দেখে দেখে আমি আবার ভাঁজ টাজ করে রাখতেছি যে কোনটা আবার ভিজা আছে না আবার কোনটা শুকনা আছে, যেহেতু বাইরে একটু রোদ উঠছে, রোদ উঠলে পরে ভিজা কাপড়গুলো হচ্ছে গিয়ে মেলে দেব, আর শুকনা কাপড়গুলো সব মানে শাশুড়ির কাছে, শাশুড়ি হাতে দিয়ে দেব, এরকম আর কি। তো এদিকে আমার শাশুড়িও আমাকে খুব ভালোবাসে, সত্যি কথা বলতে সে কিন্তু আমাকে অনেক আদর যত্ন করে, আমিও তাকে চেষ্টা করি খুব আদর যত্ন করার, চেষ্টা করি মানে আমার মায়ের মতন নজরে দেখার, মাকে যেরকম সবাই দেখে আমার শাশুড়িকেও আমি ঠিক সেভাবে দেখার চেষ্টা করি, এরকম আর কি। তো যতটুকু পারি আমি তার কাজকর্মগুলো আগায় দেওয়ার চেষ্টা করি, কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন কার কাছে যাবে, আমরাই তো সব, তাই না? তো সেই জন্যই মনে করেন মূলত তাদের কাজগুলো একটু আগায় দিই। তো এই তো আমার সব কাপড় চোপড় কাঁথা, তারপরে অন্যান্য কাপড় চোপড় সব কিছু গুছানো হয়ে গেছে। আমি এখন নিচের তলায় আমার শাশুড়ির কাছে চলে যাব, তার রান্না বাড়া করে দিব। যেহেতু তার রান্নাঘরে মোবাইল নিয়ে গেলে পরে সে একটু মনে হয় রাগ হয় বা একটু খারাপ মন্তব্য করতে পারে, তো তার জন্য আমি একটু মানে ভিডিওটা করতে একটু ইতস্তবোধ করি আর কি। তো নিয়ে যাওয়া হয় না, সেরকম একটা ভিডিও করা হয় না। তো রেগুলারই আমার শাশুড়ির কাছে যাওয়া হয়, সেখানে রান্নাবাড়া করা হয়, রান্নাবাড়া করে দিয়ে আসি, কুটা বাছা যতটুকু পারি অতটুকু করে দিয়ে আসি। সব কিছু তো আসলে মানে ক্যামেরা দেখানো সম্ভব হয় না, আমি অফ ক্যামেরা সব কিছু করে ফেলি। তো আসলে খুব কষ্ট হয়ে যায়, একলা মানুষ, বাচ্চা সামলানো, আবার এদিকে ভিডিও
ভিডিও করা, সব দিক দিয়ে মিলায় আসলে মানে জীবনটা আসলে খুব কষ্টের আর টানা ফাটার মতন অবস্থা হয়ে গেছে আমার, কি আর করা। তো এই যে এখানে বুক সেলফের এখানে চলে আসলাম, অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে এটা একটুখানি পরিষ্কার করেই ফেলি। খুব ভালো করে ঘষে মেজে মানে ঘষে পরিষ্কার করতেছি, যেন আর 2-3 দিন পরিষ্কার না করা লাগে। আর এইদিকে জানলার পাশে যেহেতু প্রচুর পরিমাণে ধুলাবালি জমে, ধুলাবালি আসে আর এখানে যে ধুলো পড়ে যায়, প্রচুর ধুলো পড়ে যায়, তো সেজন্য আমি খুব ভালো করে একদম ক্লিন করতেছি উপরে। এদিকে আবার আমার ছেলের এই যে টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম, আর এখানে যে বইয়ের এখানে কাচের এটায় পরিষ্কার করে নিলাম। তো অবশেষে সব কিছু সে কাজবাজ শেষ করে নিজের কাছে খুব কষ্ট লাগে, ক্লান্তি লাগে যখন, তখন আমি এই চেয়ারটাতে একটু বসে রিল্যাক্স ফিল করি আর কি, করার চেষ্টা করি। একটু বসে দোল টোল খাই, বাচ্চারা কী করে না করে। এই যে এই সামনে রুমটাতে খেলাধুলো করে বাচ্চারা, আর আমি ওখানে বসে বসে দেখি। তো এই যে আমার বড় ছেলে যেহেতু নাই, ছোটোটা সাইকেল একলা একলা চালাচ্ছে, ভালো লাগতেছে না, বারবার বলতেছে ভালো লাগতেছে না। এদিকে আমার বড় ছেলে থাকলেও আবার মারামারি কাটাকাটি করতে থাকে, এই অবস্থা আর কি। তো যা হোক, আমি সব কিছু শেষ বেশ করে আমি আমার রান্নার কাজে চলে আসলাম। মশলা টশলা সব কিছু কষিয়ে নিয়েছি, আলুটাও কষিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো এই তো আমার কষানো হয়ে গেছে, আমি ঝোল টোল দিয়ে সব কিছু ঠিকঠাক করে নেব। এদিকে অনেক ধোয়াপালার কাজ রয়ে গেছে, তো সেগুলো ধোয়াপালা করব। এই যে ভালো করে এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এই যে এখানে একবার একটু এই ঢাকনাটা একবার ধুয়ে নিছিলাম, পরে দেখি যে হলুদের দাগ হয়ে আছে, তো তার জন্য আমি আবার সেই ক্লিন করতেছি খুব ভালো করে। তারপর কড়াই, এই যে মাঝখানে একটা কড়াই আছে, এত পরিমাণে কালো হয়ে থাকে, মোটেও উঠতে চায় না। কালিটা কেন উঠতে চায় না জানি না, হয়তো কড়াইয়ের সমস্যা আছে, তো যার জন্য এত ঘষা মাজা করলেও কিন্তু কড়াইয়ের দাগটা উঠতে চায় না। আর এই কড়াইটা মাশাআল্লাহ আমার অনেক ভালো একটা কড়াই, তো এই কড়াইতে আমি সব কিছু করেও শান্তি পাই, রান্নাবাড়া করেও শান্তি পাই, কারণ এটাতে একদম হলুদের দাগ পড়ে না বললেই চলে। তো এখানে এই যে এখানে অনেকে হয়তো বস্তা দেখে মনে করতে পারেন যে কী ব্যাপার, এখানে বস্তা কেন। আসলে এই বস্তাটা দেওয়ার কারণ আমার গ্যাসের চুলা থেকে কালি উঠে, তো যার জন্য আমার এই বস্তাটা দিয়ে রাখলে আমার এই যে এই বেসিনের মধ্যে কালি দাগটা পড়ে না, তো তার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে বস্তাটা দিয়ে রাখি। তো অবশেষে এই যে আম কাটতে চলে আসলাম। বেশ কিছু আম যেহেতু বাসায় রয়ে গেছে, কেটে কুটে রাখলে পরে বাচ্চারা খাবে, জামাই খাবে, আমি খাবো, তো তার জন্য আমি আমগুলো কুটে বেছে রাখতেছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমাকে কমেন্ট করেন সবসময়, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমার পাশে না থাকতেন, আমি এত দূর পর্যন্ত সত্যি আসতে পারতাম না। তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।